তোমার বলাতে আমি তাকে টাকাটা দিচ্ছি, তোমার বলাতে সে এখানে এসেছে, তার বলাতে আমি পরীক্ষাটি দিয়েছিলাম। তো এই রকম কথাগুলি ইংরেজিতে কিভাবে বলতে হয় আজকের ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে, আর এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলোকে কাজে লাগিয়ে তোমরা প্রতিদিন ইংরেজি বলার চেষ্টা করবে, তাহলেই তোমাদের পক্ষে স্পোকেন ইংলিশ শেখা সম্ভব। অন্যথায় শুধু সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখে রাখলে হবে না, এদেরকে ব্যবহার করতে হবে। তো আজকের ক্লাসে প্রথম যেই সেন্টেন্সগুলো তোমাদের শেখাবো, যে তোমার বলাতে আমি তাকে টাকাটা দিচ্ছি, মানে তুমি যদি না বলতে তাহলে আমি টাকাটা দিতাম না, তোমার বলাতে দিচ্ছি। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এখানে সেন্টেন্সের সাবজেক্ট আমি টাকাটা দিচ্ছি। তো এখানে আই এম giving him the money, আমি তাকে টাকাটা দিচ্ছি। তোমার কথায় বা তোমার বলাতে at your behest, I am giving him the money at your behest, তোমার বলাতে আমি তাকে টাকাটা দিচ্ছি। তো এখানে এই behest এই শব্দটির অর্থ বোঝায় যেটা অনুরোধে বা আদেশে। তো এই যে সেন্টেন্সটি তোমার বলাতে আমি তাকে টাকাটা দিচ্ছি, এই সেন্টেন্সটাকে যদি আমরা ক্লিয়ারলি এভাবে বলতে চাই যে তোমার অনুরোধে দিচ্ছি, সেক্ষেত্রে আমরা আই এম গিভিং হিম দ্য মানি অ্যাট ইয়োর রিকোয়েস্ট এভাবে সেন্টেন্সটাকে বলতে পারবো। তো পরের সেন্টেন্সটি তোমার বলাতে সে এখানে এসেছে। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি হ্যাজ কাম, সে এখানে এসেছে, হিয়ার, হি হ্যাজ কাম হিয়ার অ্যাট ইয়োর বিহেস্ট, অ্যাট ইয়োর বিহেস্ট, তোমার বলাতে সে এখানে এসেছে, তার বলাতে আমি পরীক্ষাটি দিয়েছিলাম, মানে তার বলাতে, অন্যথায় দিতাম না। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমি পরীক্ষাটি দিয়েছিলাম, আই স্যাট ফর দ্য এক্সাম, আই স্যাট ফর দ্য এক্সাম, তার বলাতে অ্যাট হিজ বিহেস্ট, তার বলাতে আমি পরীক্ষাটি দিয়েছিলাম। আই স্যাট ফর দ্য এক্সাম অ্যাট হিজ বিহেস্ট বা অ্যাট হার, আমরা প্রয়োজন অনুসারে এখানে প্রোনাউন ব্যবহার করব। সেন্টেন্স আমি দেখালাম। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যে তার সাথে দেখা করা আমার ভীষণ প্রয়োজন বা খুব প্রয়োজন, যে তার চিকিৎসার খুব প্রয়োজন। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে তার সাথে দেখা করা আমার ভীষণ প্রয়োজন, I am in dire need, তো খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন, এই রকম সেন্সে আমরা যখন কথা বলবো, তো এই ফ্রেজটিকে আমরা ব্যবহার করব ইন ডায়ার নিড, তারপর অফ, তো তার সাথে দেখা করা আমার ভীষণ প্রয়োজন। তো আই এম ইন ডায়ার নিড অফ মিটিং হিম অথবা হার, তার সাথে দেখা করা আমার ভীষণ প্রয়োজন। তো এখানে যে প্রয়োজনের কথা বলা হয়েছে ইন ডায়ার নিড, এই ফ্রেজটি ব্যবহার করে এর অর্থ হচ্ছে কোনো কিছুর অভাব রয়েছে, অর্থাৎ কারোর থেকে কোনো সাহায্যের প্রয়োজন। তো এই রকম সেন্সে যখন আমরা বলবো, এই ফ্রেজটিকে ব্যবহার করব ইন ডায়ার নিড। তো পরের সেন্টেন্স, তার চিকিৎসার খুব প্রয়োজন, মানে চিকিৎসার ঘাটতি রয়েছে, অভাব রয়েছে, চিকিৎসার খুব প্রয়োজন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এখানে সাবজেক্ট সে, হি অর শি ইজ ইন ডায়ার নিড অফ, হি ইজ ইন ডায়ার নিড অফ medical attention, he is in dire need of medical attention, তার চিকিৎসার খুব প্রয়োজন। পরের সেন্টেন্স,
বন্যা দুর্গতদের খাদ্যের খুব প্রয়োজন, মানে যারা বন্যা দুর্গত হয়ে আছে এদের খাদ্যের খুব প্রয়োজন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য ফ্লাড ভিকটিমস। তো এখানে আমাদের সাবজেক্ট প্লুরাল ফর্মে রয়েছে, তো দ্য ফ্লাড ভিকটিমস এখানে আমরা বিভার ব্যবহার করব আর। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের যেটা ফলো করতে হবে, শুরুতে আমরা নিয়ে আসবো সাবজেক্ট, তারপর আমরা নিয়ে আসবো বিভার, সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট হবে। প্রেজেন্ট টেন্সের বেলায় অ্যাম ইজ আর, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার নিয়ে আসবো। তো এখানে বন্যা দুর্গতদের খাদ্যের খুব প্রয়োজন বা ভীষণ প্রয়োজন। দ্য ফ্লাড ভিকটিমস আর ইন ডায়ার নিড অফ, তারপর আমরা নিয়ে আসবো এখানে সেই নাউনটি। আর যদি এখানে কোনো ভার্ব চলে আসে সেক্ষেত্রে আমরা ভার্বের আইএনজি অ্যাড করব। তো এখানে সেন্টেন্সটি লক্ষ্য করো, তার সাথে দেখা করা আমার ভীষণ প্রয়োজন। এখানে আই এম ইন ডায়ার নিড অফ মিটিং হার, তো এখানে ভার্ব চলে এসেছিল যার জন্য আইএনজি, বাট যখন আমরা নাউন নিয়ে আসবো সেক্ষেত্রে সরাসরি আমরা নাউন নিয়ে আসবো। তো এখানে দ্য ফ্লাড ভিকটিমস আর ইন ডায়ার নিড অফ ফুড, মানে বন্যা দুর্গতদের খাদ্যের খুব প্রয়োজন। পরের সেন্টেন্স, তার একটা কাজের খুব প্রয়োজন ছিল। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ অতীতে একটা সময় কাজের খুব অভাব ছিল, তার কাজের প্রয়োজন ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, তো এখানে পাস্টে বিভার ব্যবহার করব ওয়াজ। হি ওয়াজ ইন ডায়ার নিড অফ এ জব, তার একটা কাজের খুব প্রয়োজন ছিল বা ভীষণ প্রয়োজন ছিল। তাহলে এই যে ইন ডায়ার নিড, এই যে ফ্রেজটি, এই ফ্রেজটির সঠিক অর্থ তোমরা বুঝতে পারলে, এবং এই ফ্রেজটিকে ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। তো এরপর লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তোমার বন্ধুর কোনো ভরসা নেই, মানে কখন কি করে কোনো ভরসা নেই, এই ব্যবসার কোনো ভরসা নেই, মানে আগামী দিনে থাকবে কি থাকবে না ভরসা নেই, তাদের উপর কোনো ভরসা ছিল না। তো এই সেন্টেন্সগুলি খুবই কমন, আমরা প্রতিনিয়তই শুনে থাকি, বলে থাকি। এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে বলবো? যে তোমার বন্ধুর কোনো ভরসা নেই, তো এখানে সাবজেক্ট তোমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড ইজ নট রিলায়েবল। ইয়োর ফ্রেন্ড ইজ নট রিলায়েবল মানে তোমার বন্ধুর কোনো ভরসা নেই। পরের সেন্টেন্স, এই ব্যবসার কোনো ভরসা নেই, বা এই যে কাজটি আমি করতেছি, টিউশন পড়াচ্ছি, এটারও কোনো ভরসা নেই। তো এই সেন্টেন্সগুলোকে আমরা এইভাবে বলবো, দিস বিজনেস, অথবা প্রয়োজন অনুসারে দিস জব, দিস বিজনেস ইজ নট রিলায়েবল, এই ব্যবসার কোনো ভরসা নেই। তো পরের সেন্টেন্স, তাদের উপর কোনো ভরসা ছিল না। তো এই যে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দে ওয়্যার নট রিলায়েবল, তাদের উপরে কোনো ভরসা ছিল না।